আবারও জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা করছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেছেন, অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এছাড়া চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় জ্বালানির প্রাচুর্যে ভাসছে দেশ। মানিক শিকদার রিপোর্ট। I am Ox. রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন যোগ দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সম্মেলনে অবিলম্বে শ্রমিকদের সর্বজনীন মজুরি ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 21 দফা প্রস্তাব তুলে ধরেন নেতারা। তারা বলেন, গণভোটের রায় নিয়ে সরকার টালবাহানা করছে। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। আমরা প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রগুলোতে আমরাও বিজয়ী হয়ে এই দেশের সমস্ত সেক্টরকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। জামায়াত আমির বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের মধ্যে 62% ছিলেন শ্রমিক, অথচ সেই শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আবারও পায়ের তলায় পিষ্ট হচ্ছে। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে যোগ দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার স্বার্থে জনগণের কথা ভুলে গিয়েছে বিএনপি। বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। এর আগে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে যোগ দিয়ে জামায়াত আমির বলেন, সরকারের কঠোর তদারকি না থাকায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার তাগিদ দিয়ে মানুষের হাহাকার উপলব্ধির আহ্বানও জানান সংসদের বিরোধী দলীয় নেতা। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।